রমজানের কোনো প্রস্তুতি নাই। কি যে একজন হয়ে গেছেন খোদার চাইতেও বড়। ভাবটা এমন, আইসে রোজা রাখলাম রোজা। কে বলছে আপনাকে রোজা রাখতে? আইসে রোজা রাখলাম রোজা। তোমার মতো মানুষের রোজার কি ধার ধরে নাকি আল্লাহ? সারা পৃথিবীর মানুষ রোজা রাখলে আল্লাহর কি আসে যায়? কি কথা ঠিক কিনা? কি আসে যায় তার? কেউ রোজা রাখবে না, তাতে আল্লাহ সমস্যা কি? তোমার প্রয়োজনে তুমি রোজা রাখবে, তার জন্য তোমার কোনো মাথা ব্যথা নাই, প্রস্তুতি নাই। তুমি দায় সারা রোজা রাখতেছো, আর এর দ্বারা তুমি আবার জান্নাত চাইতেছো। তুমি জান্নাতটারে মনে করছো মোয়া, আরে খেইলের বস্তু মনে করছো। এটার জন্য তোমার কোনো টেনশন নাই, চেষ্টা নাই। আর মাত্র একদিন পরই মাহে রমজান। কতটুকু আমরা প্রস্তুতি নিয়েছি? যদি প্রশ্ন করা হয় কতটুকু প্রস্তুতি নিয়েছি, জবাবগুলো যা দিবেন তার একটাও কোনো সুস্থ মানুষের জবাব হবে না, সব অসুস্থ মানুষের জবাব। কে রাগ করলেন নাকি যে আপনি মাইক লাগাইয়া আমাদেরকে অসুস্থ বানাইতেছেন? আপনি যা ইচ্ছে তাই বলতেছেন। আসলেই আমি যদি এখন জিজ্ঞেস করি আপনাদের কাছে কি কি প্রস্তুতি নিয়েছেন, তাহলে কেউ বলবেন একটু চিকুন চাউল কিনেছি, মোটা চাউল আর রমজানে খাওয়া যায় না। কেউ বলবেন মাছ তো বাজারে পাওয়া যাবে না, ঘেরের সাথে কথা বলে রাখছি। কেউ বলবেন খাসিটা এই রমজানি জবাই দিয়ে কদর পর্যন্ত চলতে চাই। এই তো বলবেন, আর কি বলবেন? এই জবাবগুলো একটাও রমজান সম্পর্কে যাদের ন্যূনতম জ্ঞান আছে তাদের জবাব নয়। তাহলে কি জবাব হবে, কি প্রস্তুতি হবে? আপনি যদি সামান্য বরযাত্রায়ও যাওয়ার প্রোগ্রাম করেন, তাহলে কিন্তু বরের বাড়ি, আপনার মেয়ের বাড়ির ঠিকানা, রাস্তাঘাট কোনটা ভালো হবে, কোন ক্ষণে কোন সময় রওনা করলে। এখন তার নৌকার দিন নাই। আমাদের সময় তো নৌকায় চলাচল ছিল, এখনকার যুবকরা তো নৌকা বুঝবে না। তো আমাদেরকে পঞ্জিকা দেখতে হয়, জোয়ার বাটার ঘন্টা দেখতে হয়, কখন নৌকা ছাড়তে হবে, কি ঠিক কিনা? তো এভাবে করে আমাদের একটা পূর্ণ প্রস্তুতি থাকে। আপনিও তো রোজার জন্য সে ধরনের প্রস্তুতি নেবেন যে আমি 30টা দিন আমার রমজানে এই কর্মসূচি, সুতরাং এই কাজ উঠাতে আমার কি কি প্রয়োজন। আপনি বলবেন হ্যাঁ, আমার যে বড় ব্যবসা প্রতিষ্ঠান ছিল, এটা ছোট ছেলের উপর দায়িত্ব দিয়েছি, ওকে দেখতে বলেছি, আমি রমজানে প্রচুর সময় দিতে পারবো না। হ্যাঁ, আমার যে গাড়ি দুটো আছে এ দুটো আমি ভিন্ন ভাড়া দিয়ে দিছি, আমি সময় আর গাড়িতে থাকতে পারবো না। এভাবে করে আপনি হাজারো কাজ সংক্ষিপ্ত করে কি করে মাহে রমজানের সুযোগটাকে লুফে নেবেন, সেজন্য হবে সব আয়োজন। তাতে ভাত জুটতেও পারে, নাও জুটতে পারে। চিকুন চাউলের মোটা চাউলের কি আছে, আর মাছ গুস্তিরই বা কি আছে? না খাওয়ারই তো এক প্রতিযোগিতা। সেখানে খাওয়ার নিয়ে তো ভাবনার কোনো প্রয়োজন নাই। রমজানের আগে বাজার দরটা থাকবে, রমজানে আরো কমবে। ব্যবসায়ীরা বিক্রেতা খুঁজে পাবে না। কেন? এখন আর ক্রেতা বাজারে এসে ঘোরার সময় নাই। এখন আর মাছ কিনতে মানুষগুলো আসে না, এখন আর চাল ডাল কিনতে আসে না, কারণ তারা খুব ব্যস্ত তাদের খোদাকে নিয়ে, তারা তাদের জীবনটাকে সাজানোর কাজে ব্যস্ত। সুতরাং এখন আর সে বাজারে আসে না। কিন্তু আমাদের সমাজে কি দেখি আমরা? তার সম্পূর্ণ বিপরীত, তাই না? আল্লাহ পাক আমাদেরকে রমজানের পরিপূর্ণ কর্মসূচি আজই গ্রহণ করার তৌফিক দান করে। আল্লাহ রসুল তো 2 মাস আগেই পরিকল্পনা গ্রহণ করে উদ্গ্রীব হয়ে যেতেন যে আল্লাহ, রজব আর শাবান মাস, এই 2 মাসের বরকত দিয়ে দাও। যত পরিকল্পনা নিতেছি সব বাস্তবায়নের জন্য যত প্রস্তুতির প্রয়োজন, সব যেন এই 2 মাসের ভিতরে সম্পন্ন করতে পারি। সুতরাং এমন মহান রসুল, যিনি সারা বিশ্বের মানুষের জন্য চিন্তা ভাবনা, সারা বিশ্বের মানুষকে নিয়ে যার কর্ম কার্যক্রম,
তিনি কিন্তু মাহে রমজান আসলে জীবনে এতেকাফ বাদ দিয়েছেন, এর কোনো প্রমাণ নাই। তাহলে এত বড় মানুষটি কি করে এতেকাফ করে, সময় কোথায় পেল? আমরা তো নামাজেরই সময় পাই না। তিনি মসজিদের ভিতরে থেকে 10 দিনে বের হবে না, তা কি করে সম্ভব? সম্ভব যখন এই রমজানের গুরুত্ব উপলব্ধি করতে পারে, তখন মানুষ বড় ব্যবসার জন্য ছোট ব্যবসা ছেড়ে দেয়। আল্লাহ পাক আমাদেরকে রমজানের পরিপূর্ণ গুরুত্ব উপলব্ধি করে যথাযথ কর্মসূচি গ্রহণ করার তৌফিক দান করুন। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।